Okay, where are you from? India? Bangladesh. Bangladesh? Yo. Dhaka? Ayo. Oh, Dhaka mafi Kumilla. Kumilla, nice to meet you. Nice to meet you Welcome Kumilla. to Saudi Arabia. এখন আমি আছি সৌদি আরবের আবা ইশারা দাবাবে। আজকে এখানের মেঘের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। ইশারা দাবাবের যে টুরিস্ট স্পটটা আছে, মানে এখানে কিছুক্ষণ পর পর মেঘে পুরো অন্ধকার হয়ে যায়, আবার কিছুক্ষণ পর পর মানে মেঘ সরে মানে পুরো ক্লিয়ার হয়ে যায় জায়গা। এতটা ক্লিয়ার হয় না, মানে হালকা ক্লিয়ার হয়, মানে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য সবথেকে বেস্ট স্পেস থাকে ওই সময়। এখন মানে দেখাই আপনাদেরকে, এখন মেঘে এরকম একটা অবস্থা হয়েছে, মানে সামনে কিছু দেখা যায় না, এরকম মনে হইতেছে মানে এটা সৌদি আরবের শেষ সীমানা, মানে সৌদি আরবের না, এটা মানে পৃথিবীর শেষ সীমানা, ওইদিকে আর কিছু নাই, ওইদিক কিছু দেখা যেতেছে না, এরকম একটা স্পেস। আবার এদিক দেখেন, এইদিকেও মানুষ কিন্তু ভালো মানুষ আছে, তারপর এদিক হালকা হালকা দেখা যায়, মানে এত বেশি দেখা যায় না। উপর থেকে একটু ক্লিয়ার দেখা যাবে আশা করি, কারণ উপর থেকে এই জায়গার অবস্থা মানে মেঘটা একটু বেশি, এদিকের মেঘটা মানে এত পরিমাণে বেশি। দেখেন আমার পিছনে মানে পুরো সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, আমার পিছনে যে মানে ওইখানে কিন্তু বড় বড় পাহাড়, তারপরও আমার পিছনে পুরো সাদা স্পেস হয়ে গেছে। কিসের জন্য? মানে পিছনে মেঘের কারণে একদম সাদা স্পেস হয়ে গেছে। এখন মানে আরও 5 মিনিট আগেও মানে জায়গাটা পুরো ক্লিয়ার ছিল, মানে আরও 5 মিনিট মানে আর কিছুক্ষণ পর যে জায়গাটা ক্লিয়ার হয়, তাহলে মানে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন মানে এখানের জায়গাটা কত সুন্দর। আর এখন উপরে চলে দিতেছি, কারণ আমার পিছে তো দেখতেছেন ব্যাকগ্রাউন্ডটা মানে মানে মেঘের কারণে পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো মানে পিছনে কিছুই দেখা যেতেছে না, আমার ব্যাকগ্রাউন্ড শুধু একদম সাদা দেখা যেতেছে। এখন মানে উপরে ওইদিকে একটা জায়গা আছে, মানে যা দেখতেছি ওইদিকেও মানে মেঘের কারণে পুরো অন্ধকার হয়ে গেছে, তারপরে উপর থেকে দেখবো মানে ক্লিয়ার দেখা যায়নি। আর যদি মানে ভাগ্য ভালো থাকে, কিছু মানে 5 মিনিট আগে যেরকম কুয়াশা ক্লিয়ার ছিল, মানে মেঘটা যেরকম ক্লিয়ার ছিল, ভাগ্য যদি ভালো থাকে তাহলে আবার মানে এরকম হইতে পারে। এরকম হইলে আপনাদেরকে মানে সুন্দরভাবে ভিডিওটা করে দেখাইতে পারবো। এখন আমরা উপরের দিক যাইতেছি, উপরের আবার স্পেসটা মানে আশা করি একটু ক্লিয়ার হইব। দেখেন মানে পিছনের ব্যাকগ্রাউন্ডের অবস্থা এরকম একটা বাজে, মানে একদম মেঘ অন্ধকার হয়ে গেছে, মানে কিছু দেখা যায় না, শুধু সাদা স্পেস। এখন আমরা উপরের দিক যাবো, উপরে যে ওই কোনার দিকে একটা জায়গা আছে, ওই কোনার দিক মনে করেন ওই দিক থেকে আশা করি যদি ভিডিওটা ভালো হয় তাহলে আপনাদেরকে মানে সুন্দরভাবে পরিদর্শন করতে পারবো, সুন্দরভাবে দেখতে পারবেন ভিডিওটা। যদি আমার ভাগ্য ভালো থাকে তাহলে যদি মানে জায়গাটা ক্লিয়ার হয়। আর এখান থেকে দেখতেছেন মানে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড পুরো সাদা, কিছু করার নেই ভাই, মানে এখানে কিছুক্ষণ পর পর মেঘ মানে মেঘে অন্ধকার হয়ে যায়, কিছুক্ষণ পর পর আবার মেঘ সইরা মানে একদম জায়গা ক্লিয়ার হয়ে যায়। মেঘ যদি এখানে না থাকে তাইলে মনে করেন এখানের যে সুন্দর ওয়েদার, মানে সুন্দর পাহাড়, মানে বড় বড় পাহাড়, এগুলো সব কিছু আপনারা সুন্দরভাবে আপনাদের কাছে পরিদর্শন করতে পারবো এবং সুন্দর লাগবে। এখন মেঘের কারণে এত একটা সুন্দর লাগতেছে না, তারপরে মানে ওই দিক দিয়ে যদি মানে মেঘগুলো সরে যায় তাহলে আশা করি আপনারা দেখবেন মানে ভালো লাগবে আপনাদের কাছে। এখন উপরে ওঠার পরে মানে এই জায়গাটা কিছুটা মানে ক্লিয়ার দেখা যেতেছে, মানে এতটা যে ক্লিয়ার মানে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, সব কিছুর জন্য মোটামুটি ক্লিয়ার আছে। এখন কত হইতেছে মানে আমরা যে গন্তব্যস্থান, আমরা যে জায়গার ভিতরে যাইতেছি, ওই জায়গার ভিতরে মানে ভিডিও ক্লিয়ার হইব নাকি না এটা আমি বুঝতেছি না। যদি ওই জায়গার ভিতরে ভিডিওটা ক্লিয়ার হয় আশা করি ভালো হবে, আমার জন্য ভিডিও করতে ভালো হবে, সব দিক দিয়ে ভালো হবে। এদিকের স্পেসটা মোটামুটি ভালো আছে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। তারপরে মানে আমার সামনে দিয়া দেখেন, মানে আমার সামনে দিয়ে মেঘ উঠতেছে, ক্যামেরার ভিতরে হয়তো বা না উঠতে পারে জিনিসটা, আমার সামনে দিয়ে মেঘগুলো ধরে ধরে যাইতেছে। কিন্তু আমি মানে যে জায়গার ভিতরে যাইতেছি ওই জায়গার ভিতরে যদি মেঘগুলো না থাকে তাহলে মানে আপনারা এখানের সৌন্দর্যটা দেখতে পারবেন। 5 মিনিট আগেও মানে ওইখানে মেঘ মানে কিছুক্ষণের জন্য সরছে, সর্বোচ্চ 1 মিনিট অথবা 2 মিনিটের জন্য মেঘগুলো সরে গেছে। মানে কি যে একটা সুন্দর লাগে ভাই এই জায়গাটা, মানে একদম বলবার বাইরে। বড় বড় পাহাড়, আবার এই পাহাড়ের মাঝি দিয়ে বড় বড় রাস্তা, এখান থেকে গাড়ি চলাচল করে, সুন্দরভাবে পাহাড়গুলো দেখা যায়, রাস্তা দেখা যায়, দেখতে অনেক সুন্দর লাগে। এখন আমি মানে একটা পাহাড়ের উপর আছি, ওই দিক মনে করেন যারা ট্যুরিস্ট মানে ওরা এখানে ছবি তোলে, ওরা এখানে বসে থাকে, মানে এখানের সুন্দর ওয়েদারটা, সুন্দর মেঘটা দেখে। আর এখন যে আমি জায়গাটার ভিতরে আছি মানে এটা হলো মনে করেন এখানের মানে সব থেকে উঁচু জায়গা, মানে যেখানে ট্যুরিস্ট আছে না, মানে ট্যুরিস্ট যারা মানে এখানে এসে ছবি তোলে, ভিডিও করে, মানে ওই জায়গার অনুযায়ী এটা সবথেকে উঁচু জায়গা। মানে এখানে আমি আসছি আপনাদের জন্য, মানে সুন্দরভাবে যাতে ওয়েদারটা দেখা যায় আপনাদেরকে দেখাই। মানে সামনে এখনো মেঘ ভালো করে ক্লিয়ার হইতেছে না, দেখেন মেঘগুলো মানে কিভাবে মানে দৌড়ে যাইতেছে, মানে আমার সামনে মানে নগদ অন্ধকার হয়ে যায়, নগদ আবার ক্লিয়ার হয়ে যায়। মানে আর 10 সেকেন্ড আগেও মানে জায়গাটা ক্লিয়ার ছিল, আবার নগদ মানে জায়গাটা অন্ধকার হয়ে গেছে। দেখেন এটা হলো পাহাড়, মানে পাহাড়, এখানে কিন্তু সব মানে পাথরের পাহাড়, এখানে কিন্তু মাটির পাহাড় নাই। দেখেন ওইখানে একজন মানুষ আছে, দেখছেন ভালো করে দেখা যায় না, ভালো করে কিছুই দেখা যেতেছে না, কি পরিমাণে অন্ধকার। আমি তো ভাবছিলাম ভাই মানে এখান থেকে আশা করতাম মানে সুন্দরভাবে মানে ভিডিওটা করতে পারতাম, হয়তো বা ওয়েদারটা সুন্দর হইতো, স্পেসটা সুন্দর হইতো, এখানে সুন্দরভাবে ওয়েদারটা দেখা যেত, পাহাড়গুলো দেখা যেত, তাহলে আপনারা বুঝতে পারতেন মানে এখানে ওয়েদারটা কত সুন্দর। কিন্তু কিছু করার নেই ভাই, এখানে আসার পরও মানে পুরো অন্ধকার হয়ে গেছে জায়গাটা।
মানে নিচের মতন উপরের মতন সেম সেম অবস্থা। মানে আমি এখানে ভিডিও করতেছি, মানে কিছু সৈদান মানে ওরা দেখে বলতেছে যে আমি কি করি, আমি কি ব্লগার নাকি ইউটিউবার। আমি বলতেছি আমি পেজও মানে ফেসবুক পেজও ইউজ করি, তারপর ইউটিউব চ্যানেল ইউজ করি, তারপর টিকটক, মানে সব কিছু আমি ইউজ করি। মানে আমি ছোটোখাটো একজন ব্লগার, মানে ব্লগ করে সবার সাথে শেয়ার করি। মানে ওরা আমার মানে ভিডিও করতেছি, কথা বলতেছি ক্যামেরার সামনে, ওরা মানে দেখে পরে অচানক। সৈদান কিছু ব্লগার কিন্তু আমাদের বাংলাদেশে গেছে, মানে সৈদান কিছু ব্লগার কিন্তু আমাদের বাংলাদেশে আছে। তারপর আমি এদেরকে মানে দেখাইতেছি আমার পেজ, মানে ইউটিউব চ্যানেলটা দেখাইতেছি, ওদের কাছে তো পেজ আর অ্যাভেলেবেল নাই, এদের বাংলাদেশের মতন না। आपका ভিডিও काट অফ করেন चाहिए না। आपका काट चाहिए आपका काट चाहिए क्या 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 चाहिए आपका क्या चाहिए? ايه يعني ايش मेरा एक सुंदर से वीडियो चाहिए, वीडियो السك اللي بهنا شو هو انا ما في معلومه انا ما في معلومه لا आपका هو काट هو चाहिए معلوم هذا بس او معلوم بعد ناي 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 يعني لا नहीं आला কি হইছে এটা? নাই মানে هو ترى لغتهم بسيطه ما في জেদির এটা انا جديد. اوكي وير ار يو فروم বাংলাদেশ بنغلاديش ايوه دكا ايوه أوه. ঢাকা ما في কুমিল্লা। كوميلا نايس تو ميت يو নাইস টু মিট ইউ ويلكم تو কুমিল্লা। سعودي ارابيا ওয়েলকাম টু সৌদি আরব। استروا على مواجهته ها شو اسمه سوي لي منشن ورني انا يوتيوب চ্যানেল। ايش هذا حرمه انت مسلم ايوه مسلم هذا حرمه ايش والله مسلم مسلم هذا حرمه اول شيء انت شوف هذا হইতেছে هذا حرمه مش الداعم خلاص انا يوسف هذا الوهمي ايه انت منا انت نزل مقطع نزل انا فيس هنا نزل أنا. مقطع No انت problem. سوي انت إيه. ايوه ايوه ما في مشكله. ثانك يو فهد with me ها ماي نيم از فهد. فهد My name is فهد فهد. فهد yes. يس The name name مسفر Misfir. yes I'm مسفر. from Jeddah جدة. إيه. yes ماي فريند ماي فاميلي قحطاني 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 ده كونه قحطاني yes قحطاني هو هذا معلوم قحطاني عشاء قحطاني. فود ويلكم بالليل. سعودي ارابيا اكل سوا ويلكم. عشاء شكراً عشاء مدير. ذا فود جو وذ مي ذا فود شيكن فود فود yes شيكن شيب ما في شكرا. انا يذبح شيب سوي اكل سوا ما في مشكل مشغول شكرا ما شكرا في ماك يلا see you ماك تشيكن جود welcome سعودي ارابيا এখানে ভিডিও করতেছি, মানে সৌদি আরব, মানে ওরা আইসা বলতেছে আমি ইউটিউবার নাকি মানে ব্লগ করি। আমি তো বলতেছি মানে ওদেরকে আমি টিকটক ফেসবুক ইউটিউব মানে সবখানে আমি এই টুকটাক ভিডিও ছাড়ি। ওরা মানে আমার খাবারের জন্য মানে হাত দিচ্ছে। তারপর ওরা মানে খুব মানে ব্যবহারগুলো আমার ভালো লাগছে, মানে খুব ভালো ভালো কথা বলছে আমার বলতেছে যে ওয়েলকাম টু সৌদি আরব। এরা কিন্তু মানে যারা আমার সাথে কথা বলছে এরা কিন্তু একজনও মানে এই আবার ভিতরের না, ওদের বাড়ি আবানা, ওদের বাড়ি হইলো জিদ্দা, মানে সৌদি আরবের জিদ্দা। সৌদি আরবের জিদ্দা মানে অন্য এলাকা। আর এই আবার ভিতরে যত মানুষ আছে বেশিরভাগই এরা ট্যুরিস্ট থাকে, মানে আবার ভিতরে মানুষ কম থাকে একদম। সবাই বেশিরভাগ হয়তোবা মানে রিয়াদ জেদ্দা দাম্মাম। মানে আপনাদেরকে বলছিলাম যে উপর থেকে আশা করি ভিডিওটা ভালো হইব। মানে উপরও নিচের মতন সেম সেম অবস্থা, উপরও মানে কুয়াশা আর অনেক বেশি, মানে উপর থেকে মানে কিছু ভালো করে দেখা যায় না। নিচে যেরকম উপরও সেম সেম একই অবস্থা, নিচে যেরকম কুয়াশা উপরও সেম সেম এরকম কুয়াশা। এখন কি আর করবো, কিছু করার নাই, এখন মানে রুমে চলে যেতে হইব। আর কিছু করার নাই, আপনাদের মাঝে মানে সুন্দরভাবে ভিডিওটা করতে পারলাম না। মানে যে পরিমাণে মেঘ, কি পরিমাণে মেঘ, মানে একদম বলবার বাইরে। মানে ভিডিও যে করবো মানে আমার ফেসই ভালো করে শো হইতেছে না। আপনাদেরকে আমি দূরের পাহাড় দেয়ামো, মানে এটা তো অন্য বিষয়। এখানে ভালো করে মানে নিচের মেঘের থেকে উপরে আরও মেঘ অনেক বেশি, কারণ উপরে যত উপরে যাবো এত মেঘ বেশি, এটা স্বাভাবিক বিষয়। তারপর আমি ভাবছিলাম যে উপর থেকে সুন্দরভাবে হয়তো আপনাদেরকে মানে ভিডিওটা করে দেখাতে পারবো, কিন্তু উপরও সেম সেম অবস্থা, উপরও মেঘে একদম অবস্থা টাইট। মানে ভিডিও করে ঠিকই সর্বোচ্চ ভিডিও মানে 10 থেকে 15 ফিট দূরে মানে ক্যামেরার লেন্সটা মানে ফোকাস করতে পারে, এর দূর আর যায় না। কিসের জন্য? মানে মেঘের কারণে এর দূরে যাইতে পারে না। এখানে যে বড় বড় পাহাড়, আর মানে যে বড় বড় পাহাড়, এই বড় বড় পাহাড় মানে ক্যামেরার ভিতরে উঠতেছি না, ক্যামেরার ভিতরে সুই করতেছে না। এই যে আপনাদেরকে দেখাই সামনের অবস্থা, মানে এখন মানে প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে, তারপরও মানে দেখেন এখানে লাইট মিট জ্বলাই দিতেছে। কিসের জন্য? মানে অতিরিক্ত কুয়াশা হওয়ার কারণে লাইট জ্বলাই দিতেছে। কি করবে, মানে এখানে যে পরিমাণে কুয়াশা হইতেছে, এখানে যদি লাইট না জ্বলায় তাইলে মনে করেন এখানে যদি একটা দুর্ঘটনা হয়ে গেল, মানে কিছু করার নাই। কেন মানে কিছু বোঝা যাবে না, একটা দুর্ঘটনা ঘটলেও কিছু বোঝা যাবে না। এর জন্য মনে করেন এখানে যত লাইট আছে সব লাইট জ্বলাই দিতেছে। তারপর এখানে নাকি আরেকটা সন্ধান শুনলাম, আর মানে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পরে নাকি পুলিশ আসবে। এখানে পুলিশ এসে মানে এখানে যত দোকানপাট আছে সব কিছু অফ করে দিব। মানে এটা আমি সত্যি নাকি মিথ্যা এটা আমি বলতে পারি না, মানে একজন বাঙালির থেকে শুনছি আমি। আর কিছুক্ষণ পরে নাকি পুলিশ এসে এখানে লাইট, মানে এখানে যেহেতু ট্যুরিস্ট আছে তারপর দোকানদার আছে সবাইকে এখান থেকে মানে যাওয়ার জন্য বলবো। আপনাদেরকে মানে সামনে দেখাই এখানের যত লাইট আছে, মানে যত লাইট আছে
আগের থেকে কিন্তু কুয়াশা আরো বাড়তেছে, এখানে যত লাইট আছে সবকিছু জ্বলা দিতেছে অলরেডি, সবকিছু মানে সব লাইট অলরেডি জ্বলা দিতেছে। আর এখানে দেখেন নিচে, এই যে আমি নিচের ওই জায়গাটার ভিতরে ছিলাম, এখন এখান থেকে ওই জায়গাটা ভালো করে দেখা যায় না, আর কিছুক্ষণ আগে ওইখান থেকে এই জায়গাটা ভালো করে দেখা যেত, এই জায়গার থেকে ওই জায়গাটা ভালো করে দেখা যেত। এখন মানে এই জায়গার থেকে ওই জায়গাটা ভালো করে দেখা যায় না, মানে কি পরিমাণে কুয়াশা পড়ছে। আমি তো ভাবছিলাম যে হয়তো বা কিছুক্ষণ পরে হয়তো বা কুয়াশাটি ছড়বো, মানে আপনাদের মাঝে একটু সুন্দরভাবে ভিডিওটা করতে পারবো। দেখেন অলরেডি সব লাইট জ্বালাই দিছে, মাত্র মানে কিছুক্ষণ আগে আসরের আজান দিছে, এখনো সন্ধ্যা হয়নি, তারপরে এখন পুরা মানে সব লাইট জ্বালাই দিছে কুয়াশার কারণে মাত্র। দেখেন চারদিক দিয়ে দেখেন কি একটা অবস্থা, আল্লাহ বাঁচাই দিছে ভাই। মানে আমি মানে যে মামার সাথে আসছি মানে এখানে ভিডিও করার জন্য, মানে কুয়াশার কারণে উনি কই চলে গেছে, আমি কই চলে গেছি, মানে একজনের কোনো ঠিকানা নাই। উনি মানে আমার থেকে প্রায় 100 ফিট দূরত্বে চলে গেছে, এখানে 10 ফিট 15 ফিট দূরই মানে কিছু দেখা যায় না কুয়াশার কারণে। উনি তো আমার থেকে 100 ফিট দূরে চলে গেছে, আমি তো চিন্তা করতেছি এখন আমি এখান থেকে বাড়িতে যাবো মানে রুমে যাবো কিভাবে। ভাই আল্লাহ বাঁচাইছে আমারে, মানে মামুই আবার রিপ্লাই মানে পিছনে দিকে ঘুরে আমার বিচারা বাই করছে। যদি আমার বিচারা না বাই করতো আমি তাহলে মনে করেন রুমে যেতে পারতাম না। আর যারা এই জায়গার ভিতরে আসছেন এবং ঘুরে গেছেন সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাই কমেন্ট করে জানাবেন কে কে এই জায়গার ভিতরে আসছেন।